বেটা ওখানে কেন? তুমি মা, তুমি না বলেছো জানালার পাল্লা চাপাতে, কোনটা চাপাবো মা? তা তো তুমি বলো নাই। জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যে উপকার করেছে আমি বড় খুশি হয়ে গেছি, তোমার কাছে দোয়া করে যাই আমার এই ছেলে জীবনে যত দোয়া করবে আল্লাহ তুমি সব দোয়া কবুল করে নিও। আল্লাহ পাক দেখে বলেন, মুসা রে, এটা বাচ্চার দোয়া না, বাচ্চার মায়ের দোয়া। এই বাচ্চাটা আকাশের মেঘের ভেলা কেন? যদি মেঘমালা কেউ নিচে নামতে বলতো, আমি ওর দোয়ার বরকতে, ওর মায়ের দোয়ার বরকতে আকাশের মেঘের মা মেঘমালা কেউ নিচে নামায় দিতাম। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি দেখতো সবে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলে? এই পাখা লাগবেই, খুব গরম দেখতেছে। পিছন থাকতে ছোট বাচ্চা মাচ্চা দিয়ে একটু বাতাস দিলে এই বাতাস আসে আর যায়, তো এ লাগতেছে না। থাক থাক, ওই ফ্যানই করেন না, সবার বাতাস দরকার আছে। তাহলে মায়ের হক আছে, বাবার হক কি নাই? ঘুমায় গেছেন আপনারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইনহার শব্দের অর্থ হলো কুরবানি করা। আর এই কুরবানি প্রথম হবে কার জন্য? একজনই বোঝে, আর কেউ বোঝে না। কুরবানি প্রথম হবে কার জন্য? বাবা মার জন্য। তাহলে বাবার হক আছে, মায়ের হক কি নাই? মায়ের হক আছে, বাপের হক কি নাই? বাপের হক তো এত বেশি। বাবা যদি সন্তানের ভালোর জন্য বলে, বেটা গোটা দুনিয়া ছেড়ে দিতে হবে, বাবার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে হবে, বাপকে ছাড়া যাবে না। কেন বন্ধু জানো? হযরত ইব্রাহিম পয়গম্বর বসবাস করতেন হলো ফিলিস্তিনে। তার ছেলে ইসমাইলকে বনবাস দিয়েছিল হলো কাবা শরীফের এরিয়াতে, আপনারা জানেন না? ইসমাইল যখন কাবার এরিয়াতেই বড় হয়েছে, ইব্রাহিম পয়গম্বর ফিলিস্তিনে রয়েছে। মক্কার লোকেরা ইসমাইলকে বিবাহ করে দিল। বাসর ঘরে বউ নিয়ে এসে ইসমাইল কান্না করে। স্ত্রী জিজ্ঞেস করলো স্বামীরে, কাঁদো কেন? বলে, আমি বিবাহ করেছি, আমার আব্বা যে দেখে নাই। সকালবেলা চিঠি লিখেছে, আব্বাজান আমি বিবাহ করেছি, আপনি আপনার পুত্র বধূ দেখে দোয়া দিয়ে যান। তার মানে জীবন চালাতে হলে বাপের দোয়ার দরকার আছে না নাই? মক্কা থেকে ফিলিস্তিন বর্তমানে প্যালেস্টাইন দূরত্ব হলো 15 দিনের রাস্তা। তদানীন্তন সময় কয় দিনের রাস্তা? আরে জোরে বলেন। 15 দিনের রাস্তা। এই চিঠিটা বণিক বাহিনী নিয়ে গেছে ইব্রাহিম পয়গম্বরের কাছে। লাগবে না? না না, লাগবে না মানে একটু লাগতেছে না। হ্যাঁ, এই পাখাই ভালো হবে। ফ্যান এনারা লাই দেও, একটু কষ্ট করো। হ্যাঁ, পিছনে না লাগিল। তাকাল আমার দিকে। ইব্রাহিম পয়গম্বর বসবাস করে হলো ফিলিস্তিনে, ইসমাইল হলো মক্কাতে। মক্কা থেকে চিঠি লিখেছে। চিঠিটা মক্কা থেকে ফিলিস্তিন যেতে সময় লেগেছে 15 দিন। কয় দিন? 15 দিন পরে চিঠিটা যখন ইব্রাহিম নবীর কাছে গেছে, ইব্রাহিম নবী চিঠিটা পাওয়ার পরে দেখে চিঠির মধ্যে ইসমাইল লিখেছে, আব্বাজান আমি বিবাহ করেছি, আপনি এসে আপনার পুত্র বধূ দেখে দোয়া দিয়ে যান। ইব্রাহিম পয়গম্বর চিঠিটা পাওয়ার পরে হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, বেটা রে তুমি জানো না তোমার আব্বা যে বুড়া হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, আমি 15 দিনের রাস্তা কেমনে যাব তোমার কাছে? ও বন্ধু, পৃথিবীতে যত কষ্টের কাহিনী আছে, কষ্টের ইতিহাস আছে, তার মধ্যে বড় কষ্ট হলো নিজের চোখে নিজের বাবা মাকে বৃদ্ধ হতে দেখা। আমি আমার জীবনেই দেখেছি আমার আব্বা মানুষের বাড়িতে কাজ করতে, মনের ওপর মন বোঝা নিয়ে মানুষের বাড়িতে কামলা দিত। বাপ আমার বুড়া হয়ে গেছে, এখন হাতের ব্যাগটাও, বাজারের ব্যাগটাও নিতে পারে না। নিজের চোখের সামনে নিজের আব্বা আম্মাকে বুড়া বুড়ি হতে দেখা, এর চাইতে কষ্ট আর পৃথিবীতে নাই।
আমি আমার মাকে নিজের চোখে দেখেছি, একটা মাথার চুল, একটা চুলও পেকে ছিল না। এখন মায়ের দিকে তাকালে মনে হয় মা মনে হয় শেষ বয়সে চলে যাইতেছে। ইব্রাহিম পয়গম্বর চিঠিটা পাওয়ার পরে কাঁদতেছে আর বলতেছে, বেটা রে, আমি যে আর ওই রকম নাই যে তোমার কাছে যাব। অবশেষে উটের পিঠে উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে দেখতে যাব, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে ইব্রাহিম পয়গম্বর চলে এসেছে ইসমাইলের কাছে। কাবা শরীফের পাশেই হলো ইসমাইলের ঘর। ঘরের দরজায় এসে টোকা দিয়ে সালাম দিয়ে বলে, বেটা ইসমাইল, বাড়ি আসো নাকি? ওই সময় ইসমাইল বাড়ি ছিল না, ঘরের ভিতরে ছিল তার বউ। কোন বউ? এই কিছুদিন আগে যে বিয়ে করছে, তাই না? এই মেয়েটা ঘরের ভিতর থেকে জবাব দিতেছে, ইসমাইল বাড়িতে নাই। বুঝেন? ইব্রাহিম নবী বললেন, মা কোথায় গেছে আমার ছেলে? বলে, জানি না, কখন আসবে তাও জানি না। তোমাদের দিনকাল কেমন কাটে? কয় ভালো না। এমন ভাবে কথাগুলো বলেছে, দরজাও খোলে না। দীর্ঘ সময় ইব্রাহিম নবী ইসমাইলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, পুত্রবধূ দরজা খুললেন না। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, মারে, আমি চলে গেলাম, আমার ইসমাইল আসলে বইল আমার ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠ পাল্টায় নেয়। ইব্রাহিম নবী চলে গেলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে। মন ভার করার কারণ হলো, মুহাক্কিক উলামায়ে কেরামগণ লিখেছেন দুইটা। কয়টা কারণ? প্রথম নাম্বার কারণ হলো, স্বামীর নাম ধরে বলেছে ইসমাইল বাড়িত নাই। রাসূল বলেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমার শরিয়াতে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম প্রতিটা নারী যেন তার স্বামীকে সিজদা করে। কারণ পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো প্রতিটা নারীর কাছে তার স্বামী। সম্মানিত ব্যক্তিকে জোরে বলেন। আর আমরা যাদেরকে সম্মান করি তাদেরকে কি তুই বলি না, তুমি বলি না, আপনি বলি? আপনি বলি না? দেখেন, আমি যদি বয়সে ছোট হই, মুরব্বী মানুষেরা আমাকে আপনি করে বলে কেন? সম্মান দিয়া। আর স্বামী এটাও কিন্তু সম্মানের বস্তু। এজন্য রাসূল বলেছেন, স্ত্রীরা যেন স্বামীকে আপনি করে বলে। বলে কি আপনাদের? কথা কয় না? আপনি হলো সর্বোচ্চ সম্মানের ডিগ্রি, তারপরে হলো তুমি, তারপরে হলো তুই। আপনি থেকে রাগ উঠলে তুমি আসে, তুই আসে না। আর তুমি তুমি সম্পর্ক থাকলে রাগ উঠলে তুই বলে ফেলে। এজন্য রাসূল বলেছেন, তোমাদের স্ত্রীদেরকে বলবে তারা যেন তোমাদেরকে আপনি করে বলে। আল্লাহর হাবিব বলেন তারা যেন আপনি করে বলে। এই মেয়েটা প্রথম যে অপরাধ করেছে সেটা হলো স্বামীর নাম ধরে বলেছে ইসমাইল বাড়িত নাই। আর দ্বিতীয় নম্বর অপরাধ করেছে হলো কর্কশ ভাষায় কথা বলেছে। নবীজি বলেন, নারীদের ভাষা যেন হয় কোমল এবং নমনীয়। আজকের বিজ্ঞান বলেছে, কোন ক্লান্ত পুরুষ যদি স্ত্রীর সাথে কথা বলে আর স্ত্রী যদি তার সাথে সুন্দরভাবে কথা বলে, তার ব্রেন থেকে এমন একটা হরমোন নিঃসরিত হয় যার দ্বারা ক্লান্ত শরীরটা আবার শান্ত হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন, সাধারণ জ্বর অনুভব হলেও স্ত্রীর কাছে যাও, মন খুলে কথা বলো, শরীর সুস্থ হয়ে যাবে। আজকের বিজ্ঞান বলেছে, অসুস্থ মানুষও স্ত্রীর সাথে কথা বললে শরীর কিছুটা সুস্থ হয়, কারণ স্ত্রীর কণ্ঠের মধ্যে আল্লাহ এই ভালোবাসা দান করেছে। কিন্তু সমাজে অনেক স্ত্রী আছে স্বামীদের সাথে এমন ভাবে কথা বলতেছে দেখে মনে হয় কুত্তায় কামড়াইছে। আছে না নাই? এর জাকি দিয়ে তুই তোকরা করে কিভাবে কথা বলে, আছে না নাই? রাসূল বলেছেন, বিরক্ত হচ্ছেন আপনারা?
তখন আমার দিকে আমার মা বোনেরা যেহেতু এসেছে, আমার মা বোনদের ব্যাপারেও কিছু বলা দরকার, না হলে হক আদায় হবে না। নবী আমার যেদিন ফাতেমা তুজ-জোহরাকে বিবাহ দিলেন, ডেকে বললেন, ফাতেমা তোমাকে দুইটা নসিহত করি। প্রথম নাম্বার নসিহত হলো, আমার আলী যেন তোমাকে কোনোদিন দুই ডাক দেওয়া না লাগে, এক ডাক দেওয়ার সাথে সাথে সারা দিও। হাসান হোসাইন যখন মাঝারি হয়ে গেছে, আলী রাত্রিবেলা 12টা 1টা 2টায় এসে যদি ডাক দিত, ফাতেমা লাব্বাইক বলে দরজা খুলে দেয়। হযরত আলী একদিন জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি নবী কন্যা, আমার সাথে যে সংসার করো এটাই তো বিশাল কিছু, এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? ফাতেমা ডেকে বলে, স্বামী রে না, আমার ঘুম লাগলে আমি দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আলী ডেকে বলে, ফাতেমা রে না, তুমি ঘুমিয়ে যেও, আমি ডাক দিলে তারপরে তুমি দরজা খুলে দিও। ফাতেমা কান্দে আর বলে, স্বামী রে না, আমি পারবো না, কারণ আমি যে এক ডাকের সাথে সাথে আপনার দরজা খুলে দেই, এটা আমার বাবার আদেশ আর মায়ের স্বভাব। আমার আব্বা আমাকে আদেশ করেছে কোনদিন যেন স্বামীর কথায় অবজ্ঞা করিও না। আর আমি আমার মা খাদিজাতুল কুবরাকে দেখেছি, আমার মা সারাটা জীবন আমার আব্বার এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমার আব্বা জিজ্ঞেস করতো, খাদিজা আপনি কি ঘুমান নাই? খাদিজাতুল কুবরা ডেকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, কলিজাকে বাইরে রেখে কি ঘুমানো যায়? বলল, নবীজি আমি যখন ঘুমাতে যাই বিছানা আমাকে ঘুমাতে দেয় না। এখান থেকে শিক্ষা নিলাম একটা, সেটা হলো মেয়েরা বাবার আদেশ মানে আর মায়ের স্বভাব শেখে। কথা কয় না, মেয়েরা বাবার আদেশ মানে আর মায়ের স্বভাব। কিন্তু সমাজে আমার অনেক মা বোন আছে, এরা স্বামীর সাথে ঝগড়া করে, ওই মেয়েদের সামনেই ঝগড়া করে। কথা কি বুঝলেন? বোঝেন নাই আপনারা? আপনার ঝগড়া করলে স্বামী স্ত্রী বাজে কথা হয়, কথা হলে আপনি ঝগড়া করবেন অথবা শাসন করবেন কখন? বাচ্চা কাচ্চা স্কুলে যাবে যখন, বাড়িতে থাকবে না যখন। অনেক মরদ আছে, এরা বউ মারার জন্য 10 বাড়ি লাঠি নিয়ে দাওয়ায়। কথা কয় না, 10 বাড়ি। ছোট্ট বাচ্চা কাচ্চা গুলো চিৎকার করে কান্নাকাটি করে, যখন 10 দিন দেখে একই স্বভাব, তখন আর কান্নাকাটি করে না। কথা কি বুঝলেন? মানে ওদের ভয় ভেঙে যায়। আবার অনেক মা আছে, ধরেন যে পাতলা মেজাজের, স্বামীর সাথে সংসার করতে এসেছে, শাশুড়ি এক কথা বলছে, 3 কথা বলছে। শাশুড়ি ওই মা ওই স্বামী ছেলেকে বুঝায়, বেটা সাওয়াল পাল হইলে মেয়েরা ভার হয়ে যায়। ও বাবা, সাওয়াল পাল হয় ভার হয় তো দূরের কথা, এ আরো পাতলা হয়েছে। কেমন পাতলা হয়েছে? এ নিজে ঝগড়া করে তো করে, ছোট্ট ছেলে মেয়েদেরকেও এই ঝগড়া শিখায়। কথা বোঝে নাই? এই ছোট্ট ছেলে মেয়েগুলোকে কি শিখায়? তোর আব্বা আসলে বলবি তোর দাদি আমার সাথে খারাপ আচরণ করছে। কথা কয় না? রাত্রিবেলা আব্বা এসছে, ছোট্ট মেয়েগুলো ছেলেগুলো বলতেছে, আব্বা দাদি মাকে মারতে গেছিল। কথা কয় না? অনেক বিচারেও আমরা দেখেছি, অনেক বিচারে অনেক মহিলা আছে, ওই ছেলের মেয়ের বাপকে বলে যে, গেদার বাপ তুমি চুপ থাকো, আমার সাক্ষী দিবা আমার মেয়ে। অবশ্যই ছোট্ট মেয়েটা দাঁড়ায় কয় যে, হ্যাঁ আমার দাদার দোষ, আমার দাদির দোষ। কথা বোঝেন? যে মেয়েটা অল্প বয়সে পরপুরুষের সামনে কথা বলার সাহস পেল, যে মেয়েটা চেয়ারম্যানের সামনে কথা বলার সাহস পায়, যে মেয়েটা মেম্বারের সামনে কথা বলার সাহস পায়, যে মেয়েটা থানা চেনে, জেলা চেনে, বিচারে কথা বলার সাহস পায়, ও আর যাই হোক স্বামীর সংসারে শান্তি আনতে পারবে না। কারণ ওর তো ভয় আগেই ভেঙে গেল। এ যখন স্বামীর বাড়িতে যাবে, শাশুড়ি এক কথা বললে এ 3 কথা বলে বসবে। কথা কি বোঝা যায়? আমরা ছেলে মেয়েদেরকে এই আদব শিক্ষা দেই। আপনি কি বলতে পারলেন না তোর দাদা দাদির সাথে ঝগড়া হচ্ছে, আমার হচ্ছে, তুই এখানে কথা বলবি কেন? আপনি তা না বলে এই ছোট্ট বাচ্চাকে ঝগড়া শিখেন। এরা দাদা দাদির সাথে উচ্চ ঝগড়া করে, এই দাদা দাদির কিছুই হবে না, আপনার গলার কাটা হবে। বিবাহ দিবেন, বিচার করতে করতে জান যাবে। কথা কি বুঝলেন? আমার বন্ধুরা চলেন না সামনের দিকে যাই। ইসলামের ইতিহাসে 2 ফাতেমা শ্রেষ্ঠ, একটা হলো নবী কন্যা ফাতেমা, আর একটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা। নবী কন্যা ফাতেমার ইতিহাস মানুষ জানে।
ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমার ইতিহাস মানুষ জানে না। ওমর ইবনে আব্দুল আজিজ যাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা, যিনি 5 মহাদেশের বাদশা ছিল। কয় মহাদেশ? দেশ না, কিন্তু এখানে শিক্ষিত ছেলেরা আছে। 5টা মহাদেশের বাদশা। 40 বছর ওমর ইবনে আব্দুল আজিজ রাজত্ব করেছে। এক জুব্বা পরে 40 বছর রাজত্ব করেছে। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর নাম ছিল ফাতেমা। এই মেয়েটা এক কাপড়ে জীবন কাটাইছে। বিদেশ থেকে গোয়েন্দা মহিলা এসেছে ওমর ইবনে আব্দুল আজিজকে দেখার জন্য। লোকজনকে জিজ্ঞেস করলো 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের রাজপ্রাসাদ কোথায়? সবাই মুস্কি হেসে বলে ওর আবার রাজপ্রাসাদ আছে নাকি? নবী পাকের রওজার পাশে দেখো ঝুপড়ি একটা ঘর আছে। এই মাটি দেওয়া, মাটির দেয়ালের ঘর, খেজুরের পাতার ছাউনি, ওর ভিতরে 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ বসবাস করে। গোয়েন্দা মহিলাটা দেখতে গেছে, গিয়ে দেখে একটা পুরুষ পাশে ওই ঘরের একটা দেয়াল ভেঙে গেছে। একটা পুরুষ বাহির থেকে কাদা ছেনে একটা মহিলার হাতে দেয়। মহিলাটা এই কাদা দিয়ে দিয়ে গাঁথনি বানায়। গোয়েন্দা মহিলা ডেকে বলে, ও মদিনার মহিলারা, তোমাদের মদিনাতে কি পর্দা নাই? নারী পুরুষ একসাথে কাজ করো, কারণ কি? ওই মেয়েটা ডেকে বলে, বোনরে, কাকে তুমি পর পুরুষ বলো? আমি হলাম ফাতেমা, আর ইনি হলো 5 মহাদেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ। ঘরের মধ্যে শান্তি কিরকম জানেন? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি একদিন স্বপ্ন যোগে দেখি আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমার ঘরে উঠেছে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ফাতেমা, পূর্ণিমার চাঁদ উঠেছে কারণ কি? ফাতেমা ডেকে বলে, স্বামী রে, আপনি কিন্তু বাবা হতে চলেছে। ওমর ইবনে আব্দুল আজিজের এই কন্যাটাও তাদের কথা আনুগত্যশীলা ছিল। আমি শুধু মা বোনদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই তো শেষ করে দেব। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতাম, আমার 12 বছরের মেয়েটা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে 10 পারা কোরআন তেলাওয়াত করত। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি কিছুদিন হলো তাকিয়ে দেখি আমার মেয়েটা আমার সামনে আসে, মুখের ভিতরে পর্দা করে আসে। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম, ফাতেমা রে, ও তো আমার মেয়ে, বাবার সামনে তো মেয়ের পর্দা নাই, আমার মেয়ে কেন মুখে পর্দা করে আসে? ডাক দিয়ে বলে, স্বামী রে, কথাটা আপনাকে আমি আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই। ও স্বামী, আপনার এই মেয়েটা 3 মাস হলো নফল রোজা রাখতেছে, আর নফল রোজা রাখার কারণে তার চেহারা শুকিয়ে গেছে। কয়েকদিন হলো ঘরে খাবার নাই, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবার খেয়েছে, মুখে দুর্গন্ধ। আপনার সামনে কথা বলতে মুখ ঢেকে কথা বলেছে, আপনি যেন বুঝতে না পারে। ঘরের মধ্যে শান্তি এসেছে কেন? মাও ভালো ছিল, বাবাও ভালো ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ যখন ইন্তেকাল করবে, দেশের লোকেরা বলল, বাদশা নামদার, আপনি যদি বলেন মরার পরে যদি বলেন যে খানায় কাবার ওই কালো কাপড় কেটে আপনাকে কাফনের কাপড় বানিয়ে দেওয়া হবে, তাও আমরা বানিয়ে দেব। আপনি যদি বলেন নবী পাকের রওজা থেকে সবুজ কাপড়টা এনে আপনাকে কাফনের কাপড় বানিয়ে দেওয়া হবে, তাও আমরা দেব। ওমর ইবনে আব্দুল আজিজ কান্দে আর বলে, দেশের লোকেরা, না, আমি তো আপনাদেরকে বলবো আপনারা আমাকে নতুন কাফনের কাপড় দিয়েও কাফন পরাবেন না, বরং আমি যখন মারা যাব আমার এই জুব্বা গায়ে দেওয়া তালিওয়ালা জুব্বা দিয়ে আমাকে কবরস্থ করবেন। লোকেরা জিজ্ঞেস করে, বাদশারে কেন? ডেকে বলে, ও আমার দেশের মানুষেরা, আমি যদি কবরে ধরা পড়ে যাই, অন্তত আমি আমার মালিককে বলবো, মালিক রে, আমি 40 বছর এই জুব্বা পরে তাহাজ্জুদের নামাজ পড়েছি। আল্লাহ তাকায় দেখো কত চোখের পানি আমার জুব্বার মধ্যে রয়েছে, এই ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দাও। ওমর ইবনে আব্দুল আজিজ যখন যাবো তো কালেকশন, আয়াতটাও শেষ করতে দেন না। আচ্ছা আচ্ছা, উঠে দিয়েছেন দেরি করে। ওই আচ্ছা, ওই কথাটা শেষ করি। মাহফিল এবার খুব চলছে ভাই। না শেষ করে দেই, শোনে, ওই কথাটা শেষ করি। ইব্রাহিম পয়গম্বর, শেষ করে দেবো তো, কয়েক মিনিট। আরে এই আয়াত শেষ করতে যত লাগবে। আরে শোনেন, আমি কথা বলতে পারিনি এভাবে কথা বললে ভুলে যাই, এটা হইলে আমার স্বভাব আগে থেকেই।
ইব্রাহিম পয়গম্বর এই মেয়েটার ঘরের দরজার সামনে থেকে ফিরে গেল, মনে আছে? বিকেল বেলা ইসমাইল বাড়ি এসেছে, নাক টানে, অল্প সময় একটু তাকান। স্ত্রী জিজ্ঞেস করলো ঠান্ডা লেগেছে নাকি? বলে না। নাক টানো কেন? বলে মনে হয় আমার আব্বা এসেছে। জোরে বলে, কেমনে বুঝলাম? বলে আমার আব্বা হলো জামানার পয়গম্বর, আর নবী রাসূলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত তাদের শরীরের ঘ্রাণ ছড়ায়। কোথায় আমার আব্বা? এটা দেখে বলে একটা বুড়া আসছিল, বুড়া। অনেক মা বোন আছে শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে। যুবক, তোমাকে বলবো, তোমার বউ যদি তোমার আব্বা আম্মাকে বুড়া বুড়ি বলে শাসন করে দিবা, কারণ বাপ মা বুড়া বুড়ি হয়েছে তোমার আর আমার মতো সন্তানকে মানুষ করতে যায়। ডাক দিয়ে বলে একটা বুড়া আসছিল, বুড়া। কি বলছে? বলছে ইসমাইল আছে নাকি? আমি বলছি বাড়িতে নাই। কখন আসবে? বলছি জানি না। দিনকাল কেমন কাটে? বলছি ভালো না। ইসমাইল লিখে বলে স্ত্রী রে, তুই আমার আব্বাকে ফিরে দিয়েছিস? তো আমার আব্বা দেখে বলে না, একটা বুড়া আসছিল, বলে বসতেও দাও নাই। বলে না। দরজাও খোলো নাই। বলে না। ইসমাইল কান্দে আর বলে স্ত্রী রে, আমার আব্বা যাওয়ার সময় কিছু কি বলেছে? বলে হ্যাঁ বলেছে। কি বলেছে? বলে আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাঠটা নতুন, অথচ বুড়া চোখে দেখে না। বুড়া বলছে ইসমাইলের ঘরের চৌকাঠ ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠ পাল্টায় নেয়। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প ঝালে সেজে, বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নবীর কথা নবী বুঝে ফেলেছে। ডেকে বলে স্ত্রী রে, আমার আব্বা ঘরের চৌকাঠ পাল্টাতে বলে নাই, আব্বা পরিবারের চৌকাঠ পাল্টাতে বলেছে। তুই আমার পরিবারের প্রথম চৌকাঠ, তোকে দ্বারা আমার জীবন চলবে না। 1 2 কথা কি বোঝা যায়? কি করছে জানো? ছেড়ে দিয়েছে। কয়েক মাস হয়ে গেল ইসমাইল বিবাহ করে না। অবশেষে মক্কার মানুষরা ইসমাইলকে বিবাহ করায় দিল বনু জরহুম গোত্রে। রাসূল বলেছেন গোত্রীয় মেয়েকে বিয়ে করিও, বংশীয় মেয়েকে বিয়ে করিও, কারণ এরা বংশের মর্যাদা রক্ষা করার জন্য অনেক সময় অমানুষের ভাত করে খায়। কারণ তারা জানে আমার আব্বার সম্মান আছে, দাদার সম্মান আছে। যদি আমার স্বামীর সাথে ঝগড়া করে বিচার বসায়, আমার আব্বার সম্মান যাবে, দাদার সম্মান যাবে। আবার অনেক বংশে অনেক মেয়ে এরকম আছে, ফুবু ছাড়িয়েছে, বাস্তিও ছাড়িয়েছে, কারণ এদের কাছে মান সম্মান নাই। কথা কন। এজন্য রাসূল বলেন বংশীয় মেয়েকে বিয়ে করিও। অবশেষে ইসমাইলের সাথে যখন এই বনু জুলহুম গোত্রের মেয়েটাকে বিবাহ দেওয়া হলো, ইসমাইল সকালবেলা চিঠি লিখেছে, আব্বাজান আপনি এসে আপনার পুত্রবধূ দেখে যান, আমি ঘরের চৌকাঠ পাল্টাইছি। ইব্রাহিম পয়গম্বর চিঠিটা পাওয়ার পরে বলতে পারতো না আমি যাব না, আমি তোর ঘরের দরজায় দাঁড়িয়ে ফিরে এসেছিলাম, আমি আর যাব না। কিন্তু তিনি তা করলেন না, তিনি ফিরে আসলেন তার সন্তানের কাছে। কেন বন্ধু জানো? এর নাম হলো বাবা। হাজারো অন্যায় করার পরেও যদি হাত ধরে বলো আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা সব অপরাধ ভুলে যায়। আর অনেক কুলাঙ্গার সন্তান আছে 5 বছর হলো এই বাপকে বাপ বলে ডাকে না, আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখে। ইব্রাহিম পয়গম্বর 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে আবার চলে এসেছে ইসমাইলের ঘরের দরজার সামনে। ঘরের দরজায় সালাম দিয়ে বলে বেটা ইসমাইল বাড়ি আছো নাকি? ওই সময় ইসমাইল বাড়ি ছিল না, ঘরের ভিতরে ছিল তার বউ। এটা কয় নাম্বার? এই মেয়েটা শোনার সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে বলে আব্বাজান আপনার ছেলে বাড়ি নাই, আমি তো মরি নাই। আব্বা আপনি ঘরে ঢোকেন। শ্বশুরকে উটের পিঠ থেকে টাইনা নামাইছে, ঘরের মধ্যে নিয়ে ওজুর পানি দিয়েছে, দস্তরখানা বিছায়া বলে আব্বা আপনি খাবার খান।
ইব্রাহিম পয়গম্বর খাবার খায়, বারবার আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ অবশেষে আমার ইসমাইলের ঘরে শান্তি হবে। খাবার খাওয়া যখন শেষ, বললেন মারে গোধূলি সন্ধ্যা লগ্ন চলে এসেছে, আমাকে চলে যেতে হবে। মেয়েটার সাথে সাথে ডাক দিয়ে বলে, আব্বারে না, আমি আপনাকে যেতে দেব না। ইব্রাহিম পয়গম্বর বললেন, মারে না, এই দেশে তোমার স্বামীকে আর তোমার শাশুড়িকে বনবাস দেওয়ার পর থেকে এই দেশে এসে রাত যাপন করার অনুমতি আমার নাই, আমি চলে যাব। সাথে সাথে মেয়েটা ঘরের দরজায় গিয়ে হাত দুখানা টান করে বলে, আব্বারে না, আমি আপনাকে যেতে দেব না। কারণ বাবা, আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যে ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। পশ্চিম বঙ্কিরাতের মুসলমানেরা, লম্বা কথা বলবো না বাপ, ছোট্ট কথাটা তুমি তোমার মাথার ভিতরে নিয়ে যাও। আজকে তো আমরা মুরব্বী বাবা মাকে, বুড়ো বুড়ি বাপ মাকে বোঝা মনে করি, যার কারণে একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5 ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটিয়া নে আর ভাগ করিয়া দে। তুমি তোমার মাকে বাইটিয়া দিয়েছো, তোমার মাকে আলাদা করে দিয়েছো, তোমার মা তার ঘরে ভর্তা দিয়া ভাত খায়, আর তুমি তোমার ঘরে মাংস দিয়া ভাত খাও। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো না বন্ধু, না। তুমি মনে করেছো আব্বা আম্মাকে আলাদা করে দিলে আব্বা আম্মা কথা বলে বলেই রাগ করে নাই, না বন্ধু, না। এই শেষ বয়সে যখন মুরব্বী আসে, এরা বড় অসহায় হয়ে যায়। যখন বাপের শরীরের রক্ত গরম থাকে, তোমাকে আমাকে মানুষ করতে যা আব্বার শরীরের রক্তকে পানি করে দেয়। যখন মায়ের শরীরের রক্ত গরম থাকে, মা তোমাকে আমাকে মানুষ করতে যায় শরীরের রক্ত পানি করে দেয়। ওই বাপ মা এখন বুড়া বুড়ি হয়ে গেছে, আর তোমার কাছে বেশি লাগে। এখন মাকে তুমি ধমক দাও, বাপকে তুমি ধমক দিয়া কথা বলো, অথচ তোমার একটা বারও কি চিন্তায় আসলো না যেই মায়ের মুখের উপরে কথা বলো ওই মা তোমাকে কথা শিখাইছে। কেন বন্ধু জানো, আজকের বিজ্ঞান বলেছে একটা পুরুষের কণ্ঠনালী যদি 1 মিনিটে 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী 1 মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে নারীরা বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। আর মা জাতি যদি বেশি কথা না বলতো, আমি তুমি কথা বলা শিখতাম না। আমি তুমি বলতাম মা আকাশটা কি, মা বলতো চাঁদ, আবার বলতে আমি মা ওইটা যেন কি, মা আবার বলতো চাঁদ, আবার মুখ ঘুরে বলতে মা ওইটা যেন কি, মা আবার বলতো চাঁদ। মা তো ধমক দিয়া কোল থেকে নামায় দেয় নাই। ওই মা এখন মুরব্বী হয়ে গেছে, মায়ের মনে থাকে না। বাজার থেকে আসছেও তোমাকে জিজ্ঞেস করছে, বেটা বাজারে কি গেছিলা? তুমি বললে হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই, 1 ঘন্টা পর আবার জিজ্ঞেস করতেছে, বেটা বাজারে কি গেছিলা? আর তুমি মাকে ধমক লাগাইয়া দিলা। তোমার কি মনে পড়ে না ওই মা তোমাকে কথা শিখাইছে? আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, বাবার কথা তোমার কাছে বেশি লাগে, অথচ ওই মা যে দিন রাগ করে মুখ বন্ধ করবে আর কথা বলবে না, ওই দিন তুমি মায়ের মুখ হাতাইবে আর বলবে মা আর একটা বার কথা বলিয়া যাও, মা আর একটা বার কথা বলো, মা তোমার কথা শুনতে বড় মনে চায়। আমি কত দেখেছি, কত সন্তান মা মারা যাওয়ার পরে কান্দার বলে মা আমি কি জানতাম যে তুমি ছোট ভাইয়ের ভিতরে ভাত খায় তুমি মারা যাবে। মা ওই দিন তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল মা, আমি বুঝতে পারি নাই, তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল মা। কতজন আছে আব্বার লাশ যখন খাটনিতে উঁচু করা হয় সন্তান টাইনা নামায়া দেয়, জানাজার মাঠে যায় আব্বার মুখ থেকে কাফনের কাপড় সরায়া বলে আব্বারে ওই দিন তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল বাবা, একটা বার কথা বলো বাপ, আর কথা বলবে না।
আজকে মা বাবার কথা তোমার কাছে বেশি লাগে, অথচ এই বাপ মাও চলে গেলে তাদের কথা তোমার হৃদয়কে শেষ করে দিবে। এজন্য বলবো বাপ, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। ইব্রাহিম পয়গম্বর বললেন, মারে আমি চলে যাব, বলে না আপনার ছেলের জন্য দোয়া করে যান। ইব্রাহিম নবী হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ আমার ইসমাইলের বংশে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর পাঠায়। আল্লাহ কবুল করে নিয়েছে। ইব্রাহিম নবী চলে গেলেন। বিকেল